আর কোনোদিন সবু তোর কোনো কথা শুনেছি তো আমার নাম সৌদামিনী নয়। এই ক্রাইসিসের মোমেন্টে তুই কোথায় একটা ভালো সাজেশন দিবি? যত সব হতছাড়া হোপলেস সাজেশনস। ঠিক আছে, আমার সাজেশন তোমরা শুনতে হবে না। ঠিক আছে, শুনবো না। আরে দিলীপটা সত্যি কি অদ্ভুত একটা মানুষ। কেউ কখনো শুনেছে ফলস দাড়ি গোপ এরকম একটা নাপিতকে ডেকে এনে কাটতে হচ্ছে? দিলীপদাকে তুমি শুধু শুধু বকছো মামি। দিলীপদা কি করে জানবে বলো তো ওই লালটুদা ওই এইগুলো লাগানোর সময় এত আটা লাগিয়ে দেবে? আর দিলীপদার হয়ে ওকালতি করতে হবে না তোকে। যা ঘরে যা, গিয়ে স্নান কর, যা বলছি। যাচ্ছি দিলীপদা, স্টেডি স্টেডি। ওয়ার্থলেস। আচ্ছা নাপিত ভাই, এই আমার অরিজিনাল চুলটা আগের মতন সেম সেম থাকবে তো? হ্যালো অপর্ণা। তা গুরু ভাইয়ের বাড়িতে কেমন কাটালেন বাবা? বাঁচিয়ে দিয়ে এলাম রে মা জননী, আরেকটাকেও বাঁচিয়ে দিয়ে এলাম। সবই তার কৃপা। কেন বাবা, গুরু ভাইয়ের কি হয়েছিল? প্রবল আমাশা, বড় দুশ্চিন্তায় পড়েছিলাম রে ছেলেটাকে নিয়ে। যাক, ওকে যে বাঁচাতে পেরেছি এতেই আমার শান্তি। কতবার বলেছি ওরে এত আমিষ খাস নে, এত আমিষ খাস নে। চব্য চোষ্য লেজ্জ পেয়েও যা পাবে তাই খাবে। লোভ লোভ, বুঝলি মা, লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। বাবা, আমার পচার বৌমার হানিমুনের ব্যাপারটা কি হলো? হবে হবে, সন্ধ্যা আহ্নিকের সময় আমি সব কিছু জানিয়ে দেব তোকে। কিচ্ছু ভাবিস না, দিন ক্ষণ স্থান সমস্ত কিছু। জয় বাবা, গ্লোবাল কৃষ্ণের জয়। লতা, বাবাদের একটু ঘরে নিয়ে যা। বাবা আপনারা বরং বিশ্রাম করুন, আমি সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছি। জয় হোক, জয় হোক, জয় হোক। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? বাবা কিছু বললেন? তোর ছেলে এক চাঁদ আর তোর বৌমা হলো গিয়ে দ্বিতীয় চাঁদ। এই জোড়া চাঁদের জন্যই তো হানিমুনে বাধা। হানিমুন করলেই চাঁদে চাঁদে সংঘর্ষ, আর তারপর ভয়ানক এক বিস্ফোরণ। বিস্ফোরণ? কি বলছেন বাবা? তাহলে কি বলছেন বাবা, ওদের হনিমুন হবে না? হবে না মানে? আলবাত হবে। এই গ্লোবাল ঠাকুরের শরণ নিয়েছিস আর হানিমুন হবে না? দরকার হলে আমি চাঁদ ওঠা বন্ধ করে দেব। তবে একটা সঠিক জায়গা বাঁচতে হবে। কোথায় বাবা? গেদুয়া। হ্যাঁ, এই গেদুয়াই হলো তোর পুত্র আর পুত্রবধূর হানিমুনের আদর্শ স্থান। নো নো নো, হোয়াট আ হরিবল নেম। ওরকম নোংরা জায়গায় আমি ওদের যেতে দেব না। চুপ কর মূর্খ। আমি জয়নগর থেকে ভ্যান রিক্সায় 3.5 ঘন্টার পথ। রাস্তা খারাপ, খানাখন্দ আছে, গায়ে গতরে ব্যথা হবে। 2 দিন খাট থেকে নামতে পারবে না। মাটির ঘরে মেঝেতে শুতে হবে, সারা রাত ধরে সাপ খোপের আতঙ্ক। ইম্পসিবল। আমি ওরকম জায়গায় আমার মেয়ে জামাইকে পাঠাবো না। ওরকম ডেঞ্জারাস জায়গায় ওরা যেতে পারবে না। যায় না রে, যেতে হবে, এছাড়া উপায় কি? তার উপর পচার ধনুর এখন যা অবস্থা, একটু পিচ্ছ সাধন না করলে হয়? রে, 2 দিন কষ্ট করলেই তো চাঁদে চাঁদে মিলন হবে।
গেদুয়ার আকাশে বাতাসে তখন জ্যোৎস্না ছড়িয়ে পড়বে। ঈশ্বর ওদের আশীর্বাদ করবে। আই অবজেক্ট। আমি কিছুতেই উত্তম আর আমার মেয়েকে ওই রাবিশ জায়গায় হানিমুন করতে অ্যালাউ করবো না। আপনি না বলার কে? স্বয়ং বাবা যেখানে বলছেন। টু হেল উইথ ইয়োর গুরুদেব। আমি এসব গুরুদেব কিচ্ছু মানি না। এই খবরদার, গুরুদেবকে যদি কিছু বলেছেন তাহলে কিন্তু এর থেকে খারাপ আর কিছু কি হবে না। কি করবেন আপনি? মামি কি করছে মামি এসব? হ্যাঁ আপনারা শান্ত হন। হ্যাঁ না চুপ করো। আমার গুরুদেবকে অপমান করে, হ্যাঁ তোমার স্পর্ধা? বেশ করবো, আবার অপমান করবো। মামি ঝগড়া করছো কেন? আপনারা মাথা ঠান্ডা করুন। প্লিজ। ওর কলি ঈশ্বর তোদের শাস্তি দিক। শাস্তি দেবার তুমি কে হে ফ্রড সন্ন্যাসী কোথাকার? ওই গেদুয়া না হেদুয়া ওই জায়গায় আমি আমার মেয়ে জামাইকে কিছুতেই যেতে দেবো না। রাবিশ জায়গা। যাবে যাবে না। যাবে যাবে না। যাবে যাবে না। যাবে আমি বলি আরে যাবে। সাইলেন্স সাইলেন্স। আপনাদের যা প্রবলেম সেটা আমি সলভ করে দিচ্ছি। এই গুরুদেব, মানে দ্য গ্রেট গ্লোবাল কৃষ্ণা আউট অফ অল প্লেসেস দিদিয়া আর জ্যামসকে হানিমুন করতে গেদুয়াতে পাঠাচ্ছে। আউট অফ অল প্লেসেস গেদুয়াতে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছেন? কারণটা কি? কি কারণ? কি জানতে চান? হ্যাঁ এই নিন শুনুন। উফ, বাপরে 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 বাপ। বুঝলি নগেন, এই ধরাচোরা পড়ে মারি আর পারা যাচ্ছে না, বড় যন্ত্রণা। একটা বিড়ি দিয়ে দিগনি। দাঁড়াও, বিড়ি তো নেই কোনোদা। ও সেটাও শেষ। বলছি ওই ব্যাপারটা কিছু ভাবলে? কোন ব্যাপারটা? আরে ওদের ওই হানিমুনের ব্যাপারটা। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করিস না, সব ভাবা আছে। সব ভাবা আছে? হ্যাঁ। কি ভেবেছো? ওদের ওই হানিমুনটা হবে গিয়ে গেদুয়ায়। গেদুয়ায়? হ্যাঁ। কেন? একবার বাসাদনদের ওই গেদুয়ায় গিয়ে ফেলি, ব্যাস তখনই দেখবি কেল্লা ফতে। তারপর ওই অরুণ আর সুভাষিনী ওদের মাথায় হাত বুলিয়ে গেদুয়ায় আমার আশ্রমটা তৈরি করে নিতে হবে। আশ্রম? হ্যাঁ, পানুদা, তবে? এই মাইরে আমাদের নিজেদের আশ্রম হবে? হবে বই কি, যে সে আশ্রম নয় বাবা, দেখবে একবারে 5 স্টার হোটেলের বন্দোবস্ত। তবে হ্যাঁ, বাইরে থেকে মনে হবে যেন পর্ণকুটি। কি মজা, আমাদের নিজেদের আশ্রম হবে। আমাদের একটা ক্যামবোর্ড কিনে দেবে ছোট মামা? আমি আর বুলু খেলবো। ক্যারাম বোর্ড কিনে দেবে, পিস বোর্ডও কিনে দেবো না। বুঝতে পেরেছি, বন্ধ করো। এই ষড়যন্ত্র, এ আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র, পাপীদের দল। এতদিন ধরে আমার ভক্তি নিয়ে, আমার বিশ্বাস নিয়ে ছেলে খেলা। পেয়ার ধরুন ধরুন। ইজ এ ফ্রড। আরে এই তো এসে গেছে ওরা। ও বাপ রে বাপ, বেটা এদের জেলে পুরে দিয়ে তবে আবার মোচা জেল নয়, থানা। আরে ওই বল। এই না জল খাও জল খাও জল খাও। বাবা, উফ, ভাগ্যিস তুমি ছিলে, না হলে কি কাণ্ডটাই না হতো। দাও। এই সমু, তুই পুরো ব্যাপারটা বুঝলি কি করে রে? সিম্পল, জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করলাম। এই গুরুদেব আসল না নকল সেটা আগে প্রুফ করা দরকার। একটা বুদ্ধি খেলে গেল। আমি ভাবলাম এই গুরুদেব যখন সাঙ্গপাঙ্গদের সাথে একসাথে এক ঘরে থাকে তখন তারা নিজেদের মধ্যে যা কথাবার্তা বলে সেটা যদি শোনা যায়, রাইট? আমি অপর্ণাকে একটা ফোন ঘোরালাম, ফোন ঘুরিয়ে বললাম, অপর্ণা তুমি একটা কাজ করো, এই গুরুদেব যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে তার আগে একটা রেকর্ডার ওর ঘরে শান্টিং করে দাও। হ্যাঁ, অপর্ণা তো প্রথমে মানতে চাইছিল না। থ্যাংক গড, আফটার অল শি এগ্রিড। তার মানে অপর্ণারও কিছুটা ক্রেডিট আছে। হ্যাঁ, অপর্ণা কোথায়? পরীক্ষা দিতে গেছে। ও, রাতেও পরীক্ষা দেয় বুঝি? না, রাতে পড়ে। দিনে পরীক্ষা দিতে গেছে, রাতে পড়তে পড়ছে। সে যাই হোক, সমু তুই সত্যি খুব ইন্টেলিজেন্ট, ঠিক আমার মতো। এ কি মামি, ড্যাড যে বলে ড্যাডের মতো। যাক বাবা, ভণ্ডটার হাত থেকে রেহাই পেয়েছি। উফ, এবার পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে একটা বড় করে পুজো দেব। এই আমরা সবাই মিলে পুরীতে গেলে কিরকম হয়? আমাদের পচার বৌমার হানিমুনটাও হয়ে যাবে আর আমাদের সকলের জগন্নাথ দর্শনও হয়ে যাবে। প্রস্তাবটা মন্দ নয়,
বেয়ান কি বলেন? আমার আর পমের তো সিসাইড খুব পছন্দ, আমি রাজি। I also don't have any problems. হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু ওই পচা লাবণ্য হনিমুনে এভাবে গিয়ে কামাবে, হ্যাঁ হাড্ডি 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 হওয়াটা কি ঠিক হবে? মেজরিটি উইন্স। এখানে কাবাবের মধ্যে হাড্ডির সংখ্যাই তো বেশি দাদা। ওকে 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 পচা এই পচা বোমা, এদিকে এদিকে শোন, ওই যে ফ্রডটা, ওই যে গ্লোবাল সন্ন্যাসীটা, ও তো কিছু করতে পারলো না। আমি বলছি শোন, তোদের হনিমুনে যাওয়া হচ্ছে পুরীতে, তবে আমরা সবাই মিলে যাচ্ছি। পুরী এক্সপ্রেসে যাবো না জগন্নাথে? আমি গিয়ে যাবো। এক ডজন পান্ডা ট্যাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে, হাফ ডজন নুলিয়া আমাদের চান করাবার জন্য আমাদের গায়ে জুড়ে পড়বে, তারপরে বাড়ির অন্যান্য মেম্বার্স তো আছেই। ওহ, অপূর্ব, মানে প্রিভিসির শেষ কথা। এই না হলে একটা রোমান্টিক হানিমুন। কি বল লাভ? বন্ধ করো, সকাল থেকে তারা করছি, আর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি কতক্ষণ হলো? আধ ঘন্টা নিশ্চয়ই। তোর বাবারও বলি হারিয়ে চাই, 10টায় ট্রেন, 8টার সময় বেআই বাড়ি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা মামি 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 কুল ডাউন কুল ডাউন, ওরা এসে পড়বেন এক্ষুনি। এই আন্টি তোমরা এসে গেছো, দেখতেই তো পাচ্ছ। তোমার কি সুন্দর লাগছে আন্টি, তুমি কত রোগা হয়ে গেছো। চেষ্টা করতে হয়, খাটতে হয়, ডায়েট করতে হয়। তোমাকেও খুব সুইট লাগছে লতা। থ্যাংক ইউ। আরে কোথায় গেলি সব? আমার পাউডার টাউডার গুলো ঠিক আছে কিনা? আচ্ছা আপনারা তো দেরি করছেন কেন বলুন তো রেডি হতে? আমরা কখন থেকে এসে ওয়েট করছি। আমরা অনেকক্ষণ রেডি হয়ে গেছি, আপনার মেয়ের জন্যই দেরি হচ্ছে। মেয়ে তো আরে পুরো মায়ের রূপ পেয়েছে। ও সুভাষ, আরে ওরা কি এসে পড়লো? দেখো না আজটা গেল ওরা। ও আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে। মালপত্রগুলো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, গুনে নিয়েছি। আমার প্রায় 10টা আছে। হ্যাঁ তাই তো? মাকে নিয়ে 11টা। এই আপনাদের মালপত্র ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আর আছে। খাবার দাবার গুলো ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। খাবার দাবার নিয়ে আপনাকে ভাবতে পারবে না, সব রেডি করে রেখেছি। আপনি আর আপনার নিজের মালগুলো সামলান। মা আমি ওদের গাড়িতে গিয়ে বসবো মা, ওখানে দিদিদা আছে। তোমার যেখানে খুশি সেখানে গিয়ে বসো। দিলীপদা আছে, আমাদের মধুবালা এসছে। বেশি বেশি একবার। আচ্ছা অপু কোথায়? অপুকে তো দেখতে ও পাচ্ছি। বাবা, অপু দিদি তো সেই সকালবেলা দাঁত মেজে গাড়িতে গিয়ে বসে আছে, আর নামেনি। আমি যাই। মামি আমাদের গাড়িতে তো ও উঠে গেল, তা আমাদের গাড়িতে তো জায়গা হবে না, আমি ওদের গাড়িতে উঠে যাই। যা ইচ্ছে করো, এখন যাও রেডি হও। হ্যাঁ। ওই দেখো তোমার বাবাকে রেডি হতে বলো। আচ্ছা আমরাও গিয়ে বসি না যে জায়গায়। হ্যাঁ চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। This is my 23rd honeymoon. 23rd দাদা হনিমুন। ছেড়ে দে। ইডিয়েট, চলো গাড়িতে। আরে পচা বৌমা, কোথায় গেল? হ্যাঁ চলো চলো চলো। চলো, চলো, নিয়ে চলো। নিয়ে আসি, চল। কি হলো? কি হচ্ছে? সবাই মিলে এরকমভাবে হানিমুনে যাবো? মানে আমাদের ফ্যামিলির নামটা এই জন্যই বোধ হয় গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠবে। তাহলে এটাকে হানিমুন বলো না, ফ্যামিলি মুন বলো। হ্যাপি ফ্যামিলি মুন। সেম টু ইউ। চল। এ কি? বাড়ি চলে এলাম তো? না ম্যাডাম, এটাই আমাদের হানিমুন স্পট। অত কোনো হাড্ডির থেকে বাঁচতে অন্য কোনো উপায় আমার হাতে ছিল না। এবার বলো যে খড়গপুর স্টেশনে নেমে যাওয়ার প্ল্যানটা কিরকম দিয়েছিলাম? দেখো, কেঁদুয়ার আকাশে চাঁদ উঠবে, পুরীর আকাশে চাঁদ উঠবে, চাঁদ কিন্তু এই আকাশেও উঠবে। কিন্তু তফাৎটা কোথায় বলো? কোথায়? চাঁদ ভীষণ চুষে, সে তোমাকে আর আমাকে ছাড়া কাউকে দেখতে চায় না। So for moon's sake, let's celebrate our honeymoon tonight. ও আমার পচি। ওরে বাবা, আমার